যদি আল্লাহর বলিকে মানেন, মানার মতো মানেন, যদি খেদমত করেন, করার মতো করেন, যদি আল্লাহর বলির দামান ধরেন, ধরার মতো ধরেন, নামকে ওয়াস্তে ধরে কোনো কাম জোরে বলেন না হবে। জানেন জানেন আমার শাহেন শাহ বাবা জান বিশ্ববলি হযরত সৈয়দ জিয়াউল হক মজবান্ডারি কিবলায়ে কাবার ওনার নূরানি দরবারে ফটিকছড়ি নিবাসী জনাব মোহাম্মদ আবু মেম্বার সাহেব তিনি তশরিফ আনলেন। কারণ তিনি শুনেছেন আল্লাহর বলির মর্যাদার কথা, আল্লাহর বলির ক্ষমতার কথা। তিনি ইলেকশনের মধ্যে দাঁড়াচ্ছেন। তিনি আগের দিন আইসা শাহেন শাহ বাবা জান কিবলায়ে আলমের খেদমতে গিয়ে আরজ করলেন, ও বিশ্ববলি শাহেন শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মজবান্ডারি, আমি আপনার খেদমতে আসলাম, আপনি আমাকে দয়া করে নসিহত করুন, নসিহত করুন। তাকে আমার শাহেন শাহ বাবা জান মুস্কি হেসে বললেন, যাও যাও যাও, তুমি ঘরে যাইয়া লেপ মুড়া দিয়া ঘুমাও। সুবহানাল্লাহ বলেন না। ইলেকশন হলে ঘুমানোর টাইম থাকে, জোরে বলেন না থাকে। নেতা রাতে দিনে গাড়ি নিয়ে শুধু এই ক্যাম্প থেকে ওই ক্যাম্প, এই ক্যাম্প থেকে ওই ক্যাম্প, এই ক্যাম্প থেকে ওই ক্যাম্প, এই এলাকা থেকে ওই এলাকা, এই এলাকা থেকে ওই এলাকা, শুধু দৌড়াই ইলেকশনে কি করার জন্য? পাস করার জন্য বলে না, কি করার জন্য? এখন বাবা জান বলছেন তাকে, এই যে আপনি ঘরে গিয়ে লেপ মোড়া দিয়ে কি করেন? ঘুমান। আপনি ঘুমান। এখন দেখেন আমি হইলে আপনি হলে জি হুজুর বলে চলে আইসা আমি আমার কাজ করতাম, কিন্তু মেম্বার সাহেব তিনি ওলি আল্লাহ মানতেন, তিনি বলছেন আমার বাবাজান কেবলা যেহেতু বলেছেন লেপ মোড়া দিয়ে ঘুমাইতে, তাহলে আমি আর ঘর থেকে বের হব না। ইলেকশনের খবর না আসা পর্যন্ত ঘরে গেলেন কম্বল একটা নিয়ে ঘুমাই, কেউ ডাকলেও বের হয় না। বিয়া গুণ হদি আইবে আর ইজে রুগুদে ইনি কি করবে? পরাজিত হবে। আগের দিন থেকে দরজা বন্ধ, কারোর সাথে কথা বলে না। তিনি লেপ মোড়া দিয়ে শুয়ে আছেন আর বাবা জানের প্রত্যেকটা অক্ষর হুকুম অক্ষরে অক্ষরে পালন করছেন। সুবহানাল্লাহ বলেন না। মুর্শিদের হুকুম যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন তাহলে দাম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আচ্ছা বাবা জান কি বলছেন? হালাল খাও। জোরে বলেন না, হালাল খাও। আল্লাহ আল্লাহ সব সমস্যা, এটা আমাদের জন্য হুকুম কিনা? জোরে বলেন আমাদের জন্য কি? মানলে অনেক কিছু, না মানলে কিছুই। তিনি যেই হুকুম করেছেন ঘরে যাইয়া তিনি লেপ মুড়া দিয়ে শুয়ে পড়লেন। আর ইলেকশনের সকাল, ভোট দেওয়া আরম্ভ হয়ে গেল। চারিদিকে ছড়াইয়া পড়ল আমাদের আবু মেম্বার সাহেব পরাজিত হবেন। তিনি লজ্জায় ঘর থেকে বের হয় না। ঘরের মধ্যে তিনি আগের দিন থেকে দরজা বন্ধ করে লেপ গায়ে দিয়ে শুয়ে আছেন। যখন ভোট হয়ে গেল, গণনা করা আরম্ভ করলো, দেখা যায় আল্লাহর ওলির হুকুম অক্ষরে অক্ষরে পালন করার কারণে আমার শাহেন শাহ বাবা জান নির্দেশ করেছিলেন লেপ গায়ে দিয়ে শুয়ে থাকো, তিনি শুয়েছিলেন। দেখা গেল বিপুল ভোটে তিনি বিজয় হয়ে গেলেন। বড় করে বলেন সুবহান। সবাই মালা নিয়া তার ঘরে দুয়ারে আসলেন। আয়েশা যখন তাকে মালা দিবেন, দুই চোখের পানি সারে। মেম্বার বলে, ওরে জগতের মানুষ শোনো শোনো, এই মালা আমি মেম্বারের জন্য নয়, যদি মালা দিতে হয় আমার শাহেন শাহ বাবা জানের গলায় দাও। সবাইকে নিয়ে সুজা মাইজবান্ডার দরবারে শাহেন শাহ বাবা জান কিবলার কাছে যাইয়া মালা নিয়ে উপস্থিত হয়ে গেলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ওলি আল্লাহর হুকুম যদি মানেন লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? উনাদের হুকুম আমাদের আকল দিয়ে চিন্তা করার মতো, গবেষণা করার মতো সেই ক্ষমতা আমাদের। আমরা ভুল কোথায় করি? আমরা নিজের বুদ্ধি দিয়ে চিন্তা করি, আমরা নিজের আকল দিয়ে চিন্তা করি। ওলি আল্লাহ যা বলেন আমরা তা বুঝার চেষ্টা করি। জোরে বলেন না করি? এই জন্য বাবা খবরদার,
আল্লাহর বলিকে মানার মতো মানো, পীর যদি ধরো ধরার মতো ধরো, যদি মুর্শিদের কদমে থাকো থাকার মতো থাকো। জেনে রাখো আল্লাহর বলির দরবার হলো এমন একটা দরবার, গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবার হলো এমন একটা দরবার। হযরত আব্দুল গনি কাঞ্চনপুরী রহমাতুল্লাহ আলাইকে যখন বাতিল ফিরকারা ঘিরে ধরল, হুজুর আপনি তো আগে আমাদের পক্ষে ছিলেন, আপনি এখন মাইজ ভান্ডার যায়া বরবাদ হয়ে গেছেন, হুজুর বলেন এমন কি পাইলেন মাইজ ভান্ডার দরবারের জন্য আপনি পাগল হয়ে গেলেন? আমার আব্দুল গনি কাঞ্চনপুরী রহমাতুল্লাহ আলাইহি কোনো কথা বলেন না, শব্দ বলেন না। বাতিলরা বলল, হুজুর আপনি আমাদের একজন বড় লিডার ছিলেন, আপনি কেন মাইজ ভান্ডারের পাগল হইলেন? সেখানে গেলে কি পাওয়া যায়? যদি আপনি না বলেন আজকে আপনাকে আমরা ছাড়ব না। আমার আব্দুল গনি কাঞ্চনপুরী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি জরজরায়া ছাইরা দিয়ে বললেন, ওরে তোরা আমাকে জিজ্ঞেস করছিস কেন আমি মাইজ ভান্ডারের পাগল, কেন আমি হযরত কেবলার পাগল, কেন আমি দরবার শরীফের পাগল, কেন আমি মাইজ ভান্ডার যাই? বললেন আমরা জানতে চাই। বলেন আমি মাইজ ভান্ডার যাই না, আমি খোদার দরবারে খোদা তালাশ করতে যাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহকে পেতে হলে বলি আল্লাহর দরবার ছাড়া কোনো উপায়, জোরে বলেন না কোনো উপায়। এই জন্য শায়র এলান করেন, ওরে খোদা পাইবার আশা যার, ওরে নবী পাইবার আশা যার, আমার খোদা পাইবার আশা যার, আমার নবী পাইবার আশা যার, এশকের ডুগুরি বন্ধ যাইয়া গৌসে মাঝি ভান্ডার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া মৌলা মাঝি ভান্ডার। সবাই বলেন খোদা পাইবার আশা যার, আমার নবী পাইবার আশা যার, আমার মৌলা পাইবার আশা যার, এশকের ডুগুরি বন্ধ যাইয়া গৌসে মাঝি ভান্ডার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার। সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। কারণ তাদেরকে মর্যাদা দান করেছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য তা আমার আল্লাহ ঘোষণা করেন, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আমার আল্লাহ বলেন, খবরদার খবরদার খবরদার, আমার ওলির সাথে বিয়াদবি কইরো না। বিয়াদবি করেছিল শাহিন শাহ বাবা জানের সাথে, পেট্রোল পাম্পের তেল না দিয়া দেরি নাই তিনি শুধু ডেসলাইয়ের কাঠির আগুন ঘাসের মধ্যে মারা দেরি, ওই পেট্রোল পাম্প পুড়তে দেরি হয় নাই, মারছে এক জায়গায় পুরা গেছে আরেক জায়গায়। আমার আল্লাহ বলেন, বলি তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই। কিন্তু আমাদেরকে বলছেন আল্লাহ সাবধান হয়ে যাও, খবরদার আমার বলির সাথে বিয়াদবি করো না। আল্লাহর বলির সাথে যদি বিয়াদবি করো, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব, তোমার দুনিয়াও শেষ, তোমার আখিরাতও শেষ। আমার আল্লাহ বলেন, আমি তোর সাথে যুদ্ধ ঘোষণা করলাম। ওরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ বলেন ওলির সাথে বিয়াদবি করলে আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে, ঠিক কিনা? তো আল্লাহ যার সাথে যুদ্ধ করে, আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারছে? ফেরাউন পারছে? নমরুদ পারছে? কেউ পারে? এই জন্য আমার আল্লাহ বলেন, খবরদার বিয়াদবি কইরো না। কেন কেন কেন? ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর বলি, লা খাউফুন আলাইহিম,
দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের আখিরাতেও কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কি না? তাদেরকে নির্ভয় দিতেছেন কে? আল্লাহ বলেন না কে? কিন্তু মাথা খারাপ হয়ে গেছে কতগুলা মোল্লার, ঠিক কি না? আমরা মোল্লাকে মানি না, আমরা মানি কাকে? জোরে বলেন না কাকে? এই জন্য তো আমরা ওলি আল্লাহর কদমে যাই। কে কি বললো সেটা দেখার সময় নাই। গৌসুল আজম মাইজ ভান্ডারী কি জিনিস, আমার শাহীন শাহ বাবাজান কি জিনিস, সেটা নতুন করে প্রমাণ করার কিছু নাই, কিছুই নাই। কারণ প্রমাণিত জিনিসকে নতুন করে কি প্রমাণিত করবে? আমার আল্লাহ বলেন, ওরে আমার বলি, আমি তোমাকে এমন মোহাব্বত করি, তুমি যখন আমি আল্লাহর প্রেম সাগরে ডুব দাও, আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল, যখন ওলি আল্লাহ নফল ইবাদত করতে করতে আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ বলেন না। আমরা নেতাদের পা ছাড়তে ছাড়তে নেতার কাছে যাই, আর আল্লাহর ওলিরা ইবাদত করতে করতে কার কাছে যায়? জোরে জোরে বলেন না কার? আমরা কি দুনিয়ার করিব হতে চাই না আল্লাহর করিব হতে চাই? জোরে বলেন না কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ পাক বলেন, যখন তুমি নফল ইবাদত করতে করতে আমি আল্লাহর করিব, ও বলি তুমি তখন সাধারণ কোন ব্যক্তি নও, তোমার আমি আল্লাহ পাক তোমাকে স্পেশাল তখন ক্ষমতা দান করি। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। ওরে তোমরা আমার সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীকে তোমরা যেমন তেমন মনে করিও না। তুমি মনে করতেছো তার কান কোন সাধারণ কান, আমার আল্লাহ বলেন না, ওরে আমার সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী, তোমার কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন লাগায়া দিলাম। তুমি আমি আল্লাহর কুদরতি কানের শক্তি দিয়া ওরে বলি তুমি শুনবা। সুবহানাল্লাহ বলেন না। ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন না কে? ওই ক্ষমতা কি চলে গেছে? বান্দার দেওয়া ক্ষমতা 5 বছর পরে চলে যায়, কিন্তু আল্লাহর দেওয়া ক্ষমতার কোনো ক্ষয়। শাহীন শাহ বাবাজানের দরবারে আমাদের জামিয়ার যিনি সাবেক প্রিন্সিপাল মুফতি ওসিউর রহমান হুজুর, উনি তো সম্বন্ধ করেছেন মাইজ ভান্ডার দরবার শরীফের সাথে। তো ওই দিক দিয়ে ওনার শ্বশুর বাড়ির দিক দিয়ে একজন মুরব্বী, তিনি মাইজ ভান্ডারকে ভালোবাসতেন মোটামুটি, তবে খুব একটা বেশি না। তিনি কি করলেন, একদিন মাইজ ভান্ডার জিয়ারতে গেলেন। যাওয়ার পরে মাইজ ভান্ডার দরবার শরীফে যখন গেলেন, যাওয়ার পরে তিনি সেখানে উপস্থিত হলেন। আর আসরের আজানের সময় হলো, দেখতেছেন আজান পড়েছে, সবাই মসজিদে গিয়েছে, কিন্তু শাহীন শাহ বাবাজান কিবলা তিনি কি করলেন, তার ঘরের মধ্যে বসে বসে টিভি চালাচ্ছেন আর টিভি দেখতেছেন। আর উনি দূর থেকে মনে মনে বলতেছে, হ্যাঁ ইনি নাকি আল্লাহর ওলি। আমি কত দূর থেকে শুনেছি সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী তিনি একজন জগৎ বরণ্য আল্লাহর ওলি। আজকে এসে দেখলাম নামাজের কোনো খবর। এখন উনি কি করলেন, আর জিয়ারত করলেন না, দেখাও করলেন না, মাইজ ভান্ডার দরবার শরীফ থেকে বের হয়ে চলে যায়। আসলে আল্লাহর ওলি উনি না দেখলো আল্লাহর ওলি দেখে কিনা? উনি মনে মনে কি বলছেন, আমার ওলি আল্লাহ শুনে কিনা? ওনারা কিছু বলেন না, কিন্তু যখন বলার প্রয়োজন হয় তখন বলে। বলেন না, যখন বলার প্রয়োজন হয় তখন। আপনি যখন সামনে যান, আপনার কয়টা গুনাহ আছে, কত কি আছে, ওনারা সব দেখে। কারণ ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। এখন উনি চলে যাচ্ছেন, বাবাজান খাদেমকে প্রেরণ করে দিলেন, খাদেম যাও অমুক কালারের শার্ট পরা ফুলান ব্যক্তিকে বলো আমি ডাকতেছি। সুবহানাল্লাহ বলেন না। কারণ তিনি মনে মনে কি বলছেন কেউ শুনে নাই, আমি মনে মনে কি বলতেছি আমার হুজুরে শুনতেছে, কিন্তু আল্লাহর ওলিরা শুনে। বলেন না, আল্লাহর ওলিরা ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আমার শাহীন শাহ বাবাজান খাদেমকে প্রেরণ করলেন, যাও যাও যাইয়া বলো আমি তাকে ডাকতেছি। ও বাবাজান, উনি যে মনে মনে আপনার বিরুদ্ধে বলল,
আপনি শুনলেন কিভাবে? আল্লাহ বলেন, এ বিয়াদবের দলেরা, আমার বলিকে সন্দেহ করিও না। কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, তারা এমনে এমনে শুনে না, আমি আল্লাহর কুদরতি কানের সাথে আমার বলির কানের কানেকশন রয়েছে। বড় করে বলেন সুবহান। কানেকশন কার? এখন আল্লাহকে জমিন থেকে ডাকলে আল্লাহ শুনে না? মেডির নিচে গাছটা কুত্তে কুত্তে বেড়ে পৃথিবীর মাঝখানে গিয়ে গুই, এটা তুমি ঘুরে ঘুরে আল্লাহ হয়ে ডাক মারলে আল্লাহ নুনে? কারণ আমার কান আর আল্লাহর কান এক জিনিস নয়। বলেন না এক জিনিস? আমার কান দিয়ে এখান থেকে স্টেশন থেকে ডাক দিলেও শুনবো না, কিন্তু আল্লাহর কুদরতি কানের পাওয়ারে বিশ্বের এক প্রান্ত থেকে ডাকলে আরেক প্রান্তে শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আমার বাবা জান তাকে ডাক দিলেন, আল্লাহ বললেন ক্ষমতা আমি দিলাম। যাইয়া খাদেম বরাবর ডাক দিয়ে বললেন, আপনার নাম কি অমুক? বললেন হ্যাঁ। যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আমার শাহীন শাহ বাবা জান কিবলার খাদেম ডাক দিয়ে বলেন, ওগো আপনাকে বিশ্ববলি শাহীন শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ডাকতেছেন। বড় করে বলেন সুবহান। এখন ইবেরে বনর বাগে খাইবার আগে মনর বাগে অত বুকাই তো মনে মনে হই দি, ই অলরেডি টাকা পাঠাই দিয়ে গেলে কি দি ফিরে আল্লাহ জানে। কারণ বাবা জান মাঝে মধ্যে কি করতেন? মারতেন। উনি থর 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 করে কাঁপতেছে, দুই চোখের পানি ছাড়তেছে, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে শুধু মনে মনে বলতেছেন, আজকে যদি ছাড়া পাই জীবনে আর কোনোদিন বিয়াদবি করব? জোরে বলেন না করব? মুখে নয়, মনে মনেও বিয়াদবি আমার দ্বারা আর কোনোদিন হবে? দুই চোখের পানি ছাড়তেছেন, যেন চোখটা লাল হয়ে গেল। তিনি আস্তে আস্তে ভয়ে ভয়ে আমার বাবা জান কিবলার সামনে এসে দাঁড়ালেন। শাহীন শাহ বাবা জান মুস্কি হেসে দিয়ে বললেন, কারণ আস্তে আস্তে যে মনে মনে সে যে ভয় করেছে, আল্লাহর বলির প্রতি বিশ্বাস রেখেছে, মনে মনে বলেছেন আর কোনোদিন বিয়াদবি করব না, সেটাও কিন্তু তিনি শুনেছেন। তিনি মুস্কি হাসি দিয়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বললেন জি জি জি, যে আই নামাজ পড়ি তো যে হেডকোয়ার্টারত পড়ি যে। সুবহানাল্লাহ। নামাজ পড়ি তো যে খড় পড়ি দি হেডকোয়ার্টারত পড়ি যে। সুবহানাল্লাহ। ইবে মনে মনে হতে যে কোয়ার্টারত পড়িবেন পড়ুন, অনর লাড়ির বাড়িতুন বাসিত থাইলে ইয়াত তুনার বড় ভাগ্যবান আর কেউ ন। আজ ইয়াত তুন বড় ভাগ্যবান আর কেউ না, যদি লাড়ির বাড়িতুন কি করি পারি দয় বাসিত পারি দয়, ঠিক কিনা? দুই চোখের পানি টল 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 করছে। বাবা জান বললেন, জি জি জি, আমি নামাজ পড়ি, তবে হেডকোয়ার্টারে পড়ি। উনি বুঝলেন না কোন কোয়ার্টার, কি সরকারি কোয়ার্টার নাকি বেসরকারি কোয়ার্টার, নাকি আর্মির কোয়ার্টার, নাকি এসপির কোয়ার্টার, নাকি জজের কোয়ার্টার। না বুঝে তিনি বিদায় নিলেন। ভাগ্য প্রসন্ন হলো, আল্লাহ পাক ওনাকে কবুল করলেন হজের জন্য। তিনি হজের জন্য রওনা দিলেন। যখন খানায়ে কাবায় গেলেন, সেখানে আল্লাহর দরবারে সিজদায় পড়ে শুকরিয়ার নামাজ আদায় করলেন। ওরে যখন নামাজ আদায় করলেন, ডান দিকে সালাম ফিরালেন, তখন দেখতেছেন ডান দিকে আমার বিশ্ববলি শাহীন শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী, ওনার ডান দিকে বসা, বাম দিকে তখন সালাম ফিরালেন। বাম দিকেও শাহীন শাহ বাবা যান মক্কা শরীফে তাওয়াফ করলেন, সেখানেও শাহীন শাহ বাবা যান। তিনি মিনায় গেলেন, মুজদালিফায় গেলেন, আরাফাতে গেলেন, মদিনায় গেলেন। যেখানে যায় সেখানে আমার শাহীন শাহ বাবা জানের দিদার পায়। ওরে তুই তো হেডকোয়ার্টার চিনলি না? আমি শাহীন শাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর হেডকোয়ার্টার হলো খানায়ে কাবা, মদিনাতুন মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন না। হেডকোয়ার্টার চিনায়া দিলেন। উনি তো দুই চোখের পানি ছাড়তেছেন আর শুকরিয়া আদায় করতেছেন আর বলতেছেন, মুর্শিদ অনিদানের মাওলা রে, এই দাসরে কবুল করলা। সুবহানাল্লাহ বলেন না। একটা ইশকের আওয়াজ দিয়ে পড়া যাবে? মোহাব্বতে পড়তে রাজি আছি। মুর্শিদ অনিদানের মাওলা
দাসরে মোহাব্বতে মুর্শিদ অনিদানের মৌলা রে এই দাসরে অদেখা রাসূলের আসে ছিল বয়স্করণী হায়রে অদেখা রাসূলের আসে হায়রে ছিল বয়স্করণী হায়রে আমি দেখে আশিক হতে নারী আমি দেখে আশিক হতে নারী তোমার মেহেরবানি রে এই দাসরে কবুল করলানি সুবহানাল্লাহ বলেন না মর্যাদা দান করেছেন কে ওরে হস্তে কে আয়সা সুজাদার দে আমার বাবা জান কিবলার কদমে শাগেন শাহ বাবা জানের কদমে যাইয়া দুই চোখের পানি ছাড়ে বাবা জানের খাদেম থেকে জিজ্ঞেস করে বাবা জান কি হজে গেছিল কিনা বলো আল্লাহর কসম করে বলো তিনি কসম করে বলেন বাবা জান হজে যাবে দূরের কথা তিনি তো দীর্ঘ 15 দিন ঘর থেকে বের হয় নাই ঘরের মধ্যে বসে রইলেন ওরে গেল কেমনে কেমনে তুমি গেলা বাবা জান কোনো ভিসা নাই কোনো পাসপোর্ট নাই কোনো টাকার বন্দোবস্ত নাই প্লেনের কোনো খবর নাই তুমি কেমনে হজ করে আসলা আমার আল্লাহ বলেন ওরে দুনিয়ার মূর্খের দল আমার বলিকে তোমরা কাঁচা মনে করিও না আমি আল্লাহ শুধু শোনার ক্ষমতা দিয়েছি তাই নয় ওয়ারিজিলাহুল্লাতি ইয়ামশি বিহা ওরে আমার সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি তুমি সাধারণ কোন ব্যক্তি নাও তোমার পায়ের সাথে আমি আল্লাহর কুদরতে পায়ের কানেকশন করে দিলাম তুমি চাইলে পলকে মক্কায় যেতে পারবা তুমি চাইলে পলকে মদিনায় যেতে পারবা তুমি চাইলে পলকে বাগদাদে যেতে পারবা কারণ আমি আল্লাহ তোমাকে সেই ক্ষমতা দান করেছি বড় করে বলেন সুবহান এইজন্য শায়র বলেন মওলা ক্ষণে থাকে আসমানেতে মওলা ক্ষণে থাকে জমিনেতে হায়রে হরদমেতে সায়ের করে হরদমেতে সায়ের করে আলো মারো ভাই তোরা দেখবি যদি আয় আজব শানে খেলে আমার আজব শানে খেলে আমার বাবা মৌলানা ও তোরা দেখবি যদি আয় এক নজরে হেরে যাবে দিলের পর্দা যাই তার চিরে এক নজরে হেরে যারে হায়রে দিলের পর্দা যাই তার চিরে এলমেলাদুন জারি করে এলমেলাদুন জারি করে চোখের ইশারায় ও তোরা দেখবি যদি আয় আজব শানে খেলে আমার আজব শানে খেলে আমার জিয়া মৌলানায় ও তোরা দেখবি যদি আয় সালাত দুনিয়া তাহলে ইনাদেরকে সে ক্ষমতা দান করেছেন কে আরো জোরে বলেন না কে এই ক্ষমতা দান করেন আল্লাহ বান্দার দেওয়া ক্ষমতা 5 বছর পরে চলে যায় কিন্তু আল্লাহর দেওয়া একবার যদি ক্ষমতা দান করে এই ক্ষমতা দুনিয়াতেও চলে এই ক্ষমতা হাসরের ময়দানেও জোরে বলেন না চলে কিনা কারণ এটা দুনিয়ার কোন মোল্লা মৌলবীর সিন্ডিকেট ক্ষমতা নয় এটা আমার আল্লাহর দেওয়া ক্ষমতা আল্লাহ বলেন জানো আমার বলিকে আমি কেমন ক্ষমতা দান করেছি আল্লাহ কেমন ক্ষমতা পাক কালামে ঘোষণা করেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম
ইলমা। আল্লাহু আকবার বলেন না। এটা ক্ষমতা দিয়েছেন কে? এই ক্ষমতার নাম হলো ইলমে লাদুন্নি, অর্থাৎ এটাকে বলা হয় বেলায়েত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত কেবলা এমন ঢালা ঢেলে দিয়েছেন, উনার শাহেনশাহ বাবা জানের একটা নাম হলো চেরাগে গৌসুল আজম। গৌসুল আজম মাইজভান্ডারী কেবলাই আলমের দরবারে প্রদীপ, এমন প্রদীপ জ্বালিয়েছেন যেই প্রদীপ জ্বালানে ওয়ালা দুনিয়ার কোন মোল্লা ফকির নয়, জ্বালানে ওয়ালা হলো আল্লাহ। আর যে প্রদীপ আল্লাহ জ্বালিয়ে দেয়, পৃথিবীর কেউ ষড়যন্ত্র করে এই প্রদীপকে নিভানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই, ঠিক কিনা? আমি একজন বাতেলের মুখে শুনেছি, সে একজন বাতেল, সে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়তো। মাওলা হুজুরের সাথে শাটার ট্রেনে করে একসাথে যাইতেন। সে মাইজভান্ডারকে দুই চোখে দেখতে পারে না, ভণ্ডবাদে কথা বলে না। একদিন বলতেছে, মাইজভান্ডারে আমি পছন্দ করি না, এগুলো সব ভণ্ডদের কাজ কারবার। তবে হ্যাঁ, সেখানে একজন আমি শাহজাদা দেখেছি। আমি বললাম কে? তিনি বললেন তার নাম হলো সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী, কিন্তু তিনি একটু ব্যতিক্রম। আমি বললাম কেন? বলতেছেন আমি তো মাইজভান্ডারের চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, বুঝতেছেন ওখানে আগে থেকেও ওই তাদের ক্ষমতা একটু কি ছিল, বেশি ছিল, এখনো ক্ষমতা আছে তাদের, 15 বছরও ক্ষমতা কমে নাই, তারা সুসংগঠিত হয়ে আছে। ওই বাবাজান কেবলার প্রশংসা করতেছে বাতেল। আরে দলিল লাগে না, কোরআন হাদিসের দলিল ছাড়া প্রশংসা করতেছে মাইজভান্ডারের। আমরা তো কানার দল, তো আমরা চিনতে পারি নাই, আমরা বেকুব তো এই জন্য বুঝতে পারি নাই, আমাদের কলবটা অন্ধকার তো সেজন্য তার রূপ ধারণ করতে পারি নাই। একজন বাতেল যে কিনা মাইজভান্ডারের মকেও মানে না, সে বলতেছে জানো আমি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারকে বড় মোহাব্বত করি। তিনি যখন শাটল ট্রেনে করে যাইতেন, আমিও তার পাশে করে বেশ কয়েকবার গিয়েছি। তবে তার একটা বিষয় আমার নজরে পড়েছে, শাটল ট্রেনে তো কলেজ ভার্সিটির ছেলেরা কেউ গান গাইতেছে, কেউ এই বগির মধ্যে টুকা দিয়ে ঢোল বাজাচ্ছে, কেউ গিটার বাজাচ্ছে, কেউ ঢোল বাজাচ্ছে, কেউ বাউলানা গাইতেছে, কেউ জুয়া খেলতেছে, কেউ তাস খেলতেছে, কেউ সিগারেট ফুঁকতেছে, কিন্তু সবার মাঝখানে একজন ছিল যিনি সৈয়দ মোহাম্মদ হাসান। আমি তার দিকে তাকায়া থাকতাম, কারণ কেন জানো? কেন জানি না, চুম্বক যেরকম লোহা টানে তিনি যেন আমাকে টানতেন। আমি তার দিকে তাকায়া থাকতাম, তাকে দেখতাম হাতটাকে এইভাবে করে রাখতেন, কতক্ষণ নিচের দিকে তাকাইতেন, আবার কতক্ষণ উপরের দিকে তাকাইতেন। বন্ধু বান্ধব যারা ছিল, কেউ নারীর দিকে তাকায়, কেউ গাড়ির দিকে তাকায়, কেউ দুনিয়াওয়ালার দিকে তাকায়। উনাকে দেখছি ব্যতিক্রম, কিছুক্ষণ নিচের দিকে তাকায়, আবার কিছুক্ষণ উপরের দিকে তাকায়। বুঝতে পারলাম ইনি কোন সাধারণ ব্যক্তি নয়, মাওলার সাথে ইনার কানেকশন রয়েছে। বড় করে বলে সুবহানাল্লাহ। আমরা কি দুর্ভাগ্যবান না ভাগ্যবান? জোরে বলেন না দুর্ভাগ্যবান না ভাগ্যবান? শুধু ভাগ্যবান হয়েছেন, দরবারে গিয়েছেন, মুরিদ হলে হবে না। মুনিব যেভাবে বলে সেভাবে আমাদেরকে চলতে, জোরে বলেন না হবে কিনা? মুনিবের হুকুমের যদি বাইরে চলেন, আপনি কোনদিন গোলাম দাবি করতে পারেন, আশেক দাবি করতে পারেন। আশেক দাবি করার জন্য যে মর্যাদা মর্তবা দরকার, সেটা আমার আর আপনার মধ্যে নাই। খেয়াল রাখতে হবে, ওলি আল্লাহর নামের প্রেমিক হয়ে কাম নাই, কাজের প্রেমিক হতে হবে, ঠিক কিনা? আরেক ঘটনা, মাওলা হুজুরলে জিয়ান কইতে আর হুজুরলে ইয়া না তো কইতো ডলার ইবিএনদি বইরে আসবে না, তাই না বোঝাগা থই। আর মাওলা হুজুরুল্লাহ শাহিন শাহ বাবাজানের সাথে যেভাবে ওই ওনার দেখা হয়েছিল কোথায়? মক্কায়। বাবাজান ছিলেন কোথায়? চট্টগ্রামে। দেখা হয়েছেন কোথায়? মক্কায়। শাহিন শাহ বাবাজানের সাথে যেভাবে দেখা হয়েছে, ওনার সাথেও মাওলা হুজুরের সাথেও সেভাবে মক্কায়ে মুকাররমায় দেখা হয়েছে। তিনি গৌসুল আজম মাইজভান্ডারীর ক্ষমতা, এই বিষয়টা নিয়ে জানার আকাঙ্ক্ষা করেছেন, ফরিয়াদ রেখেছেন। মাওলা হুজুর কিবলায়ে আলম তাকে বিনা পাসপোর্ট, বিনা ভিসায়, বিনা ইমিগ্রেশনে খুদ মক্কা শরীফে গিয়ে দেখা দিয়ে কাঁধের মধ্যে হাত দিয়ে গৌসুল আজমের পরিচয় দান করেছিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা হুজুর নিজের মুখে বলবেন।
এত হইতে শরম লার হুজুরের সামনে আছে দেই। তো আল্লাহর ওলিদেরকে ইজ্জত সম্মান করতে হবে। ইনাদেরকে সম্মান ইজ্জত যদি করতে না পারেন আপনি কিছুই পাবেন না। রাসূল পাককে চিনেছেন বিদায় হযরত ওয়াইস কারনী প্রায় ১৫০০ মাইল দূরে থাকার পরেও মুস্তাফার জুব্বার হকদার হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার অনেকে আছেন যারা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা মুস্তাফার কাছে ছিল কিন্তু মুস্তাফাকে চিনতে পারে, জোরে বলেন না পারে। এই জন্য আমরা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমাদের কোনো কর্মের কারণে ওলি আল্লাহর দরবারে কোনো আঘাত না আসে। আমরা কেমন ভাবে চলবো, আপনার মুর্শিদ যেভাবে চলে আপনিও সেভাবে চলার চেষ্টা করুন। আপনার মুর্শিদ মাথার মধ্যে টুপি দেয়, আপনিও টুপি দেন। আপনার মুর্শিদ সুন্নতি দাড়ি রাখে, আপনিও রাখেন। আপনার মুর্শিদ সুন্নতি লেবাস পরে, আপনিও পড়েন। আপনার মুর্শিদ সদা সত্য কথা বলে, আপনিও বলেন। আপনার মুর্শিদ সব সময় ন্যায়ের পক্ষে থাকে, আপনিও ন্যায়ের পক্ষে থাকেন। আপনার মুর্শিদ মানবতার খেদমত করে, মাওলা হুজুরের মানবতার খেদমত আল্লাহু আকবার কবীরা, এটা বলে শেষ করা যাবে না। কোটি কোটি টাকা, আমার মনে হয় শত শত কোটি টাকা তিনি মানবতার খেদমতের মধ্যে দান করে দিয়েছেন। প্রত্যেক দুনিয়ার মধ্যে অনেক শায়েখ আমরা দেখেছি, পীর দেখেছি যারা নেই, কিন্তু মাওলা হুজুর একজন দেখেছি যিনি ঢেলে দেয়। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য ওনার যে মানবতার খেদমত এটা বলে শেষ করা যাবে, জোরে বলেন না যাবে। এই জন্য আমি আপনাদের খেদমতে আর দীর্ঘক্ষণ আলোচনা করব না, শুধু এইটুকুই বলবো আজকে থেকে আপনারা যার কদম ধরেছেন নামের ধরা নয়, কাজের ধরা ধরেন। দুনিয়ার লোভে নয়, মাওলার লোভে ধরেন। দুনিয়ার প্রেমে পড়ে নয়, আল্লাহর প্রেমে পড়ে ধরেন। খোদার কসম এই সূরতের ভিতর দিয়ে মুস্তাফার দিদার আপনার নসিব হবে। এই সূরতের ভিতর দিয়ে মাওলার মুকাররবিন আপনি হবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, বলেন আমিন।